পালক চিকেন একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন। শীত থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে হবে। এটা হচ্ছে একদম উইন্টার স্পেশাল রেসিপি। দেখে কি ভাবছেন, ও মাগো পালং শাক দিয়ে চিকেন, এটা আবার কেমন হবে, কীরকম খেতে হবে? বিশ্বাস করুন, এই রেসিপিটার এত সুন্দর টেস্ট হয় আমি নিজেও না বানালে জানতাম না। এটা আমি সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে, একদম মারাত্মক খেতে হয়েছিল। যারা যারা ডিফারেন্ট টেস্টের রেসিপি খেতে পছন্দ করেন তারা তো ট্রাই করবেনই, এমনকি যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট বক্সটা ভরে দিয়ে যাবেন যে আমি বাজে কথা বলেছি। যাই হোক, আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। এইভাবেই পাশে থাকুন আর অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। তো প্রথমে একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা আমার মা লম্বা লম্বা করে কেটে দিয়েছিল, ওই জন্য একটু ছোট ছোট করে চপ করছিলাম। আর এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর সঙ্গে দেব কাঁচা লঙ্কা, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এবারে চলুন চলে যাই নেক্সট স্টেপে। মশলা বাটা হয়ে গেলে এই বাটা মশলাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব। যতটা প্রয়োজন হবে দেব। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো বাটা মশলাটা দিয়েছি। এইটা মাংসের কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। আমি সাধারণত অল্প জিনিস রান্না করে থাকি, তবে আজকের মাংসটা আছে 1.5 কিলোর মতো, সেই অনুযায়ী মশলা দিচ্ছি। এবার এখানে বাটা মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরিমাণে কম দিতে হবে, খুব বেশি দিলে কালারটা ডিসকালার হয়ে যাবে। আর দিলাম গোলমরিচ গুঁড়ো। এই রান্নার জন্য গোলমরিচের স্বাদটা খুব ইম্পর্টেন্ট। আর সঙ্গে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো টক দই আর বেশ খানিকটা ধনে জিরে গুঁড়ো। আর এর সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব। একদম হাতে করে 1 মিনিট ধরে চেপে চেপে মাংসটাকে মেখে নেব। এই অবস্থায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বা 10-15 মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে চলুন চলে যাই মেন প্রসেসিংয়ে। এদিকে গ্যাস অন করে দিয়েছি। একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, দিয়ে এবার ছোট ছোট করে কুচনো পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে বলতে খুব বেশি নয়, হালকা করে কালারটা যখন চেঞ্জ হবে, ওই হালকা হালকা পেঁয়াজের জলটা যখন শুকনো হবে, কালার চেঞ্জ হতে শুরু করবে, ঠিক এই সময়তেই দিয়ে দেব বেশ খানিকটা কুচনো রসুন। এবারে পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে একদমই লাল লাল করে নয়, হালকা করে একটুখানি 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। বাকিটা যেটা রান্না করবার হবে সেটা মাংসর সাথে একেবারে কুক হবে। ঠিক এই সময়তে ম্যারিনেট করা সব মাংসটা একেবারে ফ্রাইং প্যানের মধ্যে চাড়িয়ে দেব। সঙ্গে যে ম্যারিনেটেড স্টকটা থাকবে সেটাও দিয়ে দেব। মোট কথা কিছুই ফেলে রাখবো না, সব একেবারে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে একটুও নাড়াচাড়া না করে ওই অবস্থাতেই চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণের জন্য। টাইমটা আর বলছি না, যেহেতু আমি টাইম দেখে তো করিনি। তবে যতক্ষণ না হালকা হালকা জলটা শুকনো হচ্ছে, একটা পিঠ অল্প অল্প ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা চাপা দিয়ে রেখে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এই সময়তেই মাংসটা সেদ্ধ হবে। বেশি ঘাঁটাঘাঁটি করলে মাংসগুলো ভেঙে যাবে। এই সময় একবার করে চিকেনটা উল্টে পাল্টে দেব আর ঢাকা দিয়ে দিয়ে কুক করব। তো এই প্রসেসিংটা কতক্ষণ চলবে? যতক্ষণ না গ্রেভিটা থেকে একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ। এই প্রসেসিংটা চলাকালীনই মাংসটা যতটা সেদ্ধ হওয়ার দরকার 80 to 90% মতো সেদ্ধ করে নেব। কারণ এই রান্নাতে আমি একটুও জলের ব্যবহার করিনি। প্রথমেই যে মাংসটা থেকে জল বেরোবে, ম্যারিনেশন থেকে জল বেরোবে, সেটাতেই সম্পূর্ণটা সেদ্ধ করে নিতে হবে। এই রকম ধরনের রান্নার জন্য এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। যাই হোক, এবার দেখে নিন ভিডিওতে কত সুন্দর তেল ছেড়ে আসছে চিকেনটা থেকে। ঠিক এই পর্যায়ে এলে এবার এর মধ্যে যাবে এই রান্নার হিরো ইনগ্রেডিয়েন্ট পালং শাকের পেস্ট। তো কীভাবে রেডি করতে হবে, এটা না কাঁচা দেয়া যাবে না একদম সেদ্ধ দেয়া যাবে।
তো গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। আর বাজারে যে আঁটি হিসেবে পালং শাক পাওয়া যায় সেই আঁটিরই এক আঁটি পালং শাক গরম জলে দিয়ে দিয়েছি। খুবই সামান্য একটুখানি ভাপটা উঠে আসবে, ঠিক সেই সময়তেই পালং শাকটা তুলে সঙ্গে সঙ্গে দিতে হবে ঠান্ডা জলে। আমি এখানে বরফ দিয়েই জলটা রেখেছিলাম, যতক্ষণে ভাপটা উঠেছে ততক্ষণে বরফটা গলে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তবে ঠান্ডাটায় দিয়ে দিলে কালারটা ধরে রাখবে খুব সুন্দর। দরকার হলে পালং শাকটা দুবার করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাতে কালারটা এক্সিস্ট করবে খুব ভালো। আমার তৈরি করা পেস্টটায় কত সুন্দর কালার এসেছিল দেখবেন, এই দেখুন। যেমন জল ছাড়া পেস্ট করেছি তেমন জল ছাড়াই চিকেনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এই সময়তে ঢাকা দেব না, ঢাকা দিলেই সবুজ রঙটা চেঞ্জ হতে শুরু করবে। তো এই অবস্থাতেই কিছুক্ষণের জন্য চিকেনটা পালং শাকের সাথে ভালো করে ফুটিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নইলে নিচের থেকে ধরে যাবে। যখন ফুটে গিয়ে কষিয়ে একদম তেলটা উপর থেকে ছেড়ে আসবে, সেই সময়তে দেব সামান্য পরিমাণে একটুখানি জল। তাও সেই জলটা দেব মিক্সির জাগটা ধুয়ে, যেটুকু পালং শাকের গ্রেভিটা লেগে আছে সেটুকু দেবো। হাফ কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এই জলটা লাস্টে একটুখানি দিতে হবে, কারণ মশলার সাথে মাংসর সাথে বাইন্ডিংয়ের জন্য এই জলটার দরকার। এই সময়তে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব, তাহলে চিকেনের মধ্যে পালং শাকের ফ্লেভারটা চলে আসবে। এবার দেখুন তো কেমন দেখতে লাগছে, দারুণ সুন্দর দেখতে লাগছে না? গ্রেভিটা একদম পারফেক্ট কুক হয়েছে। দাঁড়ান, এখনও কিন্তু রান্না শেষ হয়নি। একদম লাস্টে এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে, মানে একদম ছোট চামচের অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো। আর সঙ্গে দেব একদম ভরে ভরে ধনেপাতা কুচোনো। যেহেতু গ্রিন কালারের চিকেন রেডি হচ্ছে, গ্রিন জিনিস একদম ভরে ভরে দিতে হবে। আর সঙ্গে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচোনো, এটাও বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, তবে ধনেপাতার থেকে একটু কমই দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তাহলে ধনেপাতা আর পেঁয়াজ পাতার কালারটা লক হয়ে যাবে। আর লাস্টে 1 চামচ মতো বাটার দিয়ে ঢাকা দিয়ে দেব। ব্যাস, আজকের রান্না রেডি হয়ে যাবে। একবার বানিয়ে দেখুন আর ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেয়ে দেখুন কেমন লাগলো, কিন্তু অবশ্যই জানাবেন। একদম ইউনিক একটা রেসিপি, খুব সহজভাবে ঘরোয়া উপায়ে কিভাবে বানানো যায় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের রান্না আপনাদের কেমন লাগলো চেষ্টা করেছি ভালো লাগানোর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম ঘরোয়া উপায়ে সুন্দর সুন্দর রান্না দেখতে আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।